সাথে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। তারা বাংলাদেশে যদি 10%-এর বেশি ভোট পান, ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি। বিএনপি নেতাকর্মীরা কি হাগল টাগল হয়ে গেছেনি না? কেন বলছি এটা মজা করে বলছি। তো জামাত কখনো তারা নির্বাচনে জিততে পারবে না, বলতে তারা সরকারে যেতে পারবে না, আগে কোনো সময় যেতে পারেনি, এখনো না, এবং ভবিষ্যতেও তারা যেতে পারবে না। এটা তরুণ প্রজন্মের যে আইকন বিএনপিদের, তাদের আইকন, যে তারা তিনি হচ্ছেন ইশরাক হোসেন, সাদেক হোসেন কোকার ছেলে ইশরাক হোসেন। তবে ইশরাক হোসেনের কাছ থেকে এরকম মন্তব্যটা আসলে জাতীয় হতাশ এই বিষয়টা। আর তো জামাতকে নিয়ে এখন বিএনপির A to Z একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সব নেতারাই এই বিস্ফোরক মন্তব্য করছেন যে জামাত এটা সেটা ওটা, জামাত 71-এ এই সিরিয়ায় এটা অনেক কিছু বলছে। তো এদিকে তো হারুন সাহেব আবার এক ধাপ আরও আগে, তিনি বলছেন যে জামাত একটা ধর্ম ব্যবসায়ী দল, তারা এই ধর্মান্ধ দল, তারা ধর্মকে ব্যবসা করে চলে। এখন ভাই, আপনি তো, আমরা দেখছি সংসদে যখন গেছিলেন তখন আপনি মাশাল্লাহ কোরআন হাদিসের রেফারেন্স দিচ্ছেন, দিয়ে অনেকগুলো বক্তব্য দিচ্ছেন, সবাই তখন আপনাকে ভালোবাসতো যে এই মানুষটার ভেতরে হয়তোবা কোনো কিছু আছে, ইসলামের কোনো কিছু আছে। তখন কি আপনি ধর্মান্ধ হন নাই? এই যে সূরা আয়াতগুলো বলতেন, যখন হাদিস বলতেন না, এগুলো আসলে বলতে কি, রাজনীতির মাঠ গরম করতে গেলে, প্রতিপক্ষকে ঘায়াল করতে গেলে অনেক কিছু বলা যায়, অনেক তকমায় দেওয়া যায়। তো এই কারণে হয়তো বা হারুনুর রশিদ সাহেব তিনি বলছেন যে জামাত ধর্মান্ধ একটা দল। জামাতকে কি, জামাতে এটা আমরা বলে দিতে পারি, জামাতের এই সেই অনেক কিছু বলছেন তিনি তো গেলেন। এখন আমরা যদি আসি যে ভাটি অঞ্চলের নেতা বিএনপির প্রধানমন্ত্রীর উপদেষ্টা সম্ভবত ফজলুর রহমান সাহেব, তিনি আরো কয়েক ধাপ এগিয়ে তিনি বলছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি জামাত সহকারে ইসলামিক দলগুলো যারা আছে সবাই মিলে, একেবারে সবাই মিলে 10% ভোট পাবে না। আমরা প্রথমে তো দেখছি এই যে রুহুল কবির রিজভী উঠে পড়ে লেখছিল, যাই হোক রুহুল কবির রিজভী একটু থামছে, এখন এই নেতারা নামছে, আমিনুল ইসলামকে দেখলাম, শামসুজ্জামান দুদুকে দেখলাম, অনেককে দেখলাম যে জামাতকে নিয়ে যতটা না শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতো, এখন আরো কয়েক গুণ বাড়িয়ে বলছে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি। আমি আবার কারো পক্ষে টকে নিয়ে কথা বলছি না, কেন যেগুলো রিয়েলিটি সেটা বলছি আপনাদের কাছে, যে এই যে বাড়িয়ে বলাটা, এটা কি আসলে বিএনপির জন্য কাল হচ্ছে না? কেন বলছি এটা বুঝতে হবে। দেখেন, আওয়ামী আমলে 15 বছরে শেখ হাসিনা যতটা না জামাতের দুর্নাম করেছে, ততটাই জামাত কিন্তু ফোকাস হয়েছে, জামাত কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছে, জামাত মানুষের কানে পৌঁছে গেছে জামাতের নামটা। তখন মানুষও বুঝতে শুরু করলো যে জামাত আসলে কি, একটু খুঁজে দেখি। তখন জামাতের ব্যাপারে খুঁজে স্টাডি করে তাদের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। নিঃসন্দেহে তাদের আগের চাইতে অনেক জনপ্রিয়তা বাড়তে থাকলো। কিন্তু এখন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই জামাতকে নিয়ে এই সেই অনেক কিছু বলছে, এখন যদি জনতা জনতা কি বলছে সেটা তো আপনারা অনেকেই জানেন, জনগণ যদি বলে যে না, সব কিছু দেখা শেষ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, তখন কি হবে? এই যে নেতারা এখন উঠে পড়ে লেগেছে সমালোচনা করতে গিয়ে, এই সমালোচনার কারণে তারা নিজের পায়ে নিজেরাই কোরাল মারছে, খাল কেটে তারা নিজেরাই নিজেদের জন্য কুমির আনছে। বড় এই কুমির সামলাতে পারবে? সবগুলো দল, ইসলামিক দল মিলে 10% ভোট পাবে না, এটা কি হাস্যরসত কথা না? তো এটা আমি বলছি না, এটা জনগণের অনেকের কথা, যে আসলে বিএনপি আবার যেভাবে কথা বলছে বা জামাত কথা বলছে, জামাতের সুরে কথা বলছে, তারা বলছে আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, এটা তারা বলছে। তেমনভাবে তারা বলছে যে চাঁদাবাজের ঠাঁই হবে না, যারা চাঁদাবাজ তাদের গায়ে লাগবে, এটা স্বাভাবিক।
চাঁদাবাজের যা এটা হবে না। তো এই বিষয়গুলো নিয়ে তারাও বলছে এমন না, বলে নাই এমন না, তবে তারা কারোর নাম স্পষ্ট করেনি, তারা কারোকে নাম ধরে বলেনি, বলছে জামাত এই যে চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না, দখলদারিতে কোনো ঠাঁই হবে না। তো যাই হোক, এই যে ভিডিওটা, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।